প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ দুপুরবেলা ক্লান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি খুবই বিস্মিত হয়েছি। ৫ই আগস্ট স্বাধীনতা, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, গণঅভ্যুত্থান যাই বলি না কেন, আমরা মনে করেছি এদেশে আমরা নতুন কিছু নতুনভাবে পাবো। সেই চেতনায় আমরা এগিয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমিও একটা দলের সাথে সম্পৃক্ত। আমি অথবা জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি এবং আমাদের যে অঙ্গ সংগঠনগুলো আছে আপনারা জানেন, গত ৯ তারিখ ডাকসু নির্বাচন হয়েছে। সেই ডাকসু নির্বাচনে আমি বিস্মিত হলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা, তিনি আমাদের এক প্রার্থীকে তিনি বলতেছেন যে তোমাদের ভিতরে ঢুকতে না বলেছি। তিনি যখন প্রতিবাদে বললেন যে ম্যাডাম, ভিতরে আরও অনেক আছে, অনেক প্রার্থীরা ভিতরে ঢুকেছে, তিনি তার উত্তরে বললেন যে যারা ঢুকেছে তাদের বের করে দেবো। তারা কীভাবে ঢুকলো, কীভাবে, আমি তো আমার মাথায় ধরে না। উনি এই কথা কীভাবে বলেন? উনি একজন শিক্ষিকা হয়ে উনি কীভাবে কথা বলেন? উনি নর্তকীর ভাষায় কথা বলেন। আমার কথাটা শুনে আমি খুবই বিস্মিত হলাম যে যারা ঢুকেছে তাদের বের করে দেবে। তারা ঢুকলো কীভাবে? এই প্রার্থী, ছাত্রদলের প্রার্থী যখন ঢুকতে পারছে না, তখন সে কীভাবে নিশ্চিত করে যে যারা ঢুকেছে তাদের বের করে দেবে? তারা ঢুকলো কীভাবে? আপনি সেই প্রশ্নের জবাব তাকে দেবেন। তখন আমি আমাদের প্রার্থীর যে ভদ্রতা, যে নম্রতা দেখেছি, আমি সেটা দেখেও বিস্মিত হয়েছি। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রাষ্ট্র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন। আপনি ছাত্রদের সুখে দুঃখে, আপনার শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবেন। আজকে আপনার ভাষা, মুখের ভাষা যদি থাকে এত নর্ম, এত ভদ্র, আপনি কীভাবে শিক্ষিকার বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবেন? আমি মনে করি আপনাদের এই হেরে যাওয়াটা আপনাদের উচিত ছিল। কারণ আপনি নিজেই যেখানে একজন প্রার্থী হিসেবে প্রতিবাদ করতে পারেন না, প্রতিবাদের ঝড় তুলতে পারেন না, সেখানে সেই শিক্ষক, সেই শিক্ষিকাকে দেখে আমার মনে হলো উনি কোন কোন বাজার থেকে এসেছেন। আমি ওনাকে নিয়ে আর খারাপ মন্তব্য করতে চাই না। ওনার মানে ফেস কাটিং, ওনার চলাফেরার আমার শিক্ষিকার কোনো ভাবই ছিল না। আমার মনে হয়েছিল উনি যে কোন নর্তকী। কিন্তু আমি আমার এই ছাত্রদলের প্রার্থী ভাইকে বলবো যে আপনি যে নম্রতা, ভদ্রতার পরিচয় দেখিয়েছেন, এটা আপনার একজন ডাকসুর নির্বাচনী ক্যান্ডিডেট হিসেবে আমি আপনার এটা মেনে নিতে পারলাম না। কারণ আপনার কাজই হচ্ছে আপনি সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে শিক্ষকদের বিরুদ্ধে আন্দোলন করে তুলবেন, কথা বলবেন, আপনার কণ্ঠস্বর থাকবে উঁচু। সেই হিসেবে আমি আপনার এটা মেনে নিতে পারলাম না। রোকেয়া আলের এক শিক্ষিকাকে দেখলাম, তিনি বলেছেন ছাদিক কীভাবে ঢুকছে তারা জানে না। ছাদিক কি জিন হয়ে ঢুকলো? সেখানে আমার যে প্রার্থী হাবিব, তিনি বলেছেন যে সে জিন হয়ে ঢুকলো নাকি? তারা সেই উত্তরে বলেছে তাদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু তারা ঢুকলো কীভাবে? তারা কীভাবে ঢোকে? তারা আপনারা মদত দিচ্ছেন। আমি দেখেছি তাদের সাথে সহমর্মিতাভাবে কথা বলা হচ্ছে। আমি এই জিনিসগুলো মেনে নিতে পারছি না। আর এই জামাত শিবির, ওরা জামাত শিবির প্যানেলে কোনো নির্বাচন করেনি। সাধারণ ছাত্রছাত্রীদের ঠকানোর জন্য ওরা অন্য একটা প্যানেলের নাম দিয়ে নির্বাচন করেছেন। আমি মনে করি জামাত শিবির এগুলা রাজাকার। এরা যদি আমাদের বর্তমান যুগের ছেলেমেয়েরা জানতো যে এরা আসলে আপনার আমাদের 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধের সময় এই জামাত শিবিরের লোকজন, এই জামাতের লোকজন তারা বাড়ি বাড়ি গিয়ে চিনিয়ে দিয়েছিল হানাদার বাহিনীদের। তারা যদি না চিনিয়ে দিত, আমার দেশের এত মা বোন ধর্ষিত হতো না, আমাদের এত মানুষ শহীদ হতো না। তা আমি বলবো এই এই তামাশার নির্বাচন, এই আওয়ামী লীগ পন্থায় নির্বাচন, এগুলো বন্ধ করুন। এগুলো বন্ধ না করলে দেশের জনগণ পচে উঠলে আপনাদের জায়গাটা পাকিস্তান, যেরকম মাওবাড়ির দিল্লি চলে গিয়েছে শেখ হাসিনা, আপনাদের জায়গাও কিন্তু পাকিস্তান হবে কিনা জানি না।